আপনারা সবাই কেমন আছেন? আপনাদের বাড়ি ঘর নাই? এটাই তো কথা, যে আজকে এত লোক কেন দরবার শুরু? ওরে বাবা, মানে এত লোক দরবারে দেখা তো মুশকিল নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভালোবাসার কারণেই তো মোহাম্মদ ইসলামটা এত দূর টিকে আছে। আমি তো ভাবছি লোকজন কম হবে, আর শরীরটাও বিশেষ ভালো না। টানা প্রোগ্রাম অনেক দিন যাবত, 18 রমজান বাংলাদেশে এসেছে, নিজের বাসায় মাত্র 3টা ইফতার করতে পারছি, আর সব ইফতার বাইরে 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 বাইরে। এখানে ইফতারের অনুষ্ঠান, ওইখানে এইটা, একটা দিন সময় পাই নাই নিজের জন্য বা পরিবারের জন্য। ঈদের দিনও ভাবছি লোকজন তো বেশি হবে না, কিন্তু সমস্যা হইল লোকের ঠেলায় আমাদের অবস্থা খারাপ। ঈদের জামাতে গতকালকে যা লোক হয়েছে, আমার মনে হয় না পূর্বে এত লোক আমরা ঈদের জামাতে দেখেছি। ওরে বাবারে বাবা, লোকের সাথে দেখা করতে করতে আমার অবস্থা খারাপ। মানে আসল কথা হলো এই, ঈদের দিনও ছুটি পাই নাই নাকি। আচ্ছা, ভাবলাম ঈদের পর দিন সবাই তো বাড়ি চলে গেছে, এই জন্যই জিজ্ঞেস করলাম আপনাদের, ভাই আপনারা বাড়ি টাড়ি যান টান নাই? এত লোক এখানে কি করে? মানুষের ঠেলা অনেক বেশি। মালিক মাফ করুন, মালিক আপনাদের সাহায্য করুন। আল্লাহু আকবার। আসলে আপনাদেরকে দেখে আমার রাসূলের জামানার কথা মনে পড়ে। রাসূলের জামানায় সাহাবীরা রাসূলকে এমন ভালোবাসতেন, যেন এক বেলা না দেখলে তার মন কি যেন দেখে নাই মনে হইতে থাকত। আমার মুর্শিদের বেলায়ও আমার এই রকম অনুভূতি হইতো। বিশেষ করে আপনারা জানেন, আমি লম্বা সময় আগে থেকেই বিদেশে আসা যাওয়া করি, বিভিন্ন কারণে, তরিকার কাজে, প্লাস এক সময় বিদেশে ব্যবসা বাণিজ্য থাকছে, সেই কাজে লম্বা সময় বিদেশে আসা যাওয়া করি। একদিনের বেশি 2 দিন পার হইলে আপন মুর্শিদের চেহারাটা মোবারক দেখার জন্য মনটা একেবারে আমচান করতে থাকত, কেমন জানি পাগল পারা হয়ে যেত। বাবাজানকে ফোন করতাম, কথা বলতাম, মাঝে মধ্যে পাগলের মতো কথা বলতাম, এখন বুঝি কি বলছি। আমার মনে আছে একদিন বাবাজানকে ফোন করছি, ফোন করে বললাম, আপনি কতদিন আমার সাথে হাসেন না বলেন দেখি, একদিন একটু আপনি একটা হাসি দিয়ে ছবি পাঠান। চিন্তা করা যায়? এখন ভাবি মোর্শেদরে বলছি কি এগুলো, তখন বুঝতে পারিনি। এবং মালিকও দয়া করে হাসি দিয়ে ছবি পাঠাইছেন আমার কাছে। এখন ভাবি কত বড় বেয়াদবের মতো কাজটা করছি। এখন ভাবি কত বড় বেয়াদবের মতো কাজটা আমি করছি, কিন্তু আসলে প্রেমের তো ভাষা নাই, আদব বেয়াদবের কথা মনে থাকে। এখন ভাবি হায় হায় কি অবস্থা, কত বড় বেয়াদবের মতো কাজ করছি। এইরকম মোর্শেদের জন্য আমার হইত। খুব মনে আছে একবার দয়াল মাকে নিয়ে আমরা থাইল্যান্ডে গেলাম চিকিৎসার জন্য। আমি আর দয়াল মা আমরা একই গাড়িতে বস, মার মনটা খুব খারাপ, আমারে বললেন একটু গান গাও। এখন অবশ্য গান টান গাই না, ওই সময় গান গাইতাম। আমরা পাপি এলাম বাবা তোমার বাবে রহমতে। আমি এবং মা আপন মোর্শেদের চেহারা স্মরণ করে দুইজন যে কাঁদতে কাঁদতে বেভোর হয়ে গেলাম। আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা। বিশ্বাস করেন, মানুষ এটা বুঝবে না, স্বামী স্ত্রীকে বুঝবে না, স্ত্রী স্বামীকে বুঝবে না, সন্তান পিতাকে বুঝবে না, পিতা সন্তানকে বুঝাইতে পারবে না। এক ঐশী প্রেম, ঐশী ভালোবাসা, যার সাথে মোর্শেদের প্রেম হইছে
মনে মনে কানেকশন হয়েছে, শুধু সে আর তার মুর্শিদ ছাড়া এই প্রেম কেউ বুঝবে না। আপন মুর্শিদকে মুরিদ কতটুকু ভালোবাসে এইটা সে আর তার মুর্শিদ ছাড়া এইটা বোঝা যায় না। মুর্শিদ কেবলা যান যখন আমাদের সাথে আমাদের ওফাত নিলেন, আমি তো শূন্য হয়ে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে, আমার ব্রেইন কাজ করতেছিল না, আমি কি করব। মানে মানব জীবনে অ্যাটলিস্ট তরিকতপন্থী যারা, আমরা যারা তরিকা করি, আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ বা সবচেয়ে বড় কষ্টের সময়টা কি জানেন? আপন মুর্শিদকে হারানো, জাহিরাতে আপন মুর্শিদকে হারানো। আর আমি এত বড় হতভাগা, দয়াল মাকেও আমার হাতের উপরে ওফাত হয়েছে এবং আমার মুর্শিদ কিবলা জানেরও একই, আমি শেষ ব্যক্তি ওনার সাথে কথা বলার সুযোগ পাইছি। যখন মুর্শিদ কিবলা জানকে ওফাতের পরে অ্যাম্বুলেন্সে উঠাইলাম, অ্যাম্বুলেন্সে বসে কি করব বোধগম্য হইতেছিল না। কি বলবো, কি করব, কার কাছে বলবো, কাকে বুঝাবো, আমাকে কে বুঝাবে আর আমি কাকে বুঝাবো। ওই দিন খুব কষ্ট পাইলাম, কারণ আমি জানি আমি কি রত্ন হারাইছি, আমি জানি আমি কত বড় মহামানব হারাইছি। আল্লাহ মেহেরবান, জাহিরাতে মুর্শিদ হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমার বাতেনি মুর্শিদ আমাকে ছেড়ে যান নাই। যখনই মুসিবতে পড়ি উনি আসেন, আমার সাথে কথা বলেন, আমাকে পরামর্শ দেন। আমি জিজ্ঞেস করি আমার জায়গায় আপনি থাকলে কি করতেন, তিনি বলেন এইভাবে এইভাবে করো। আপনাদের জন্যও বলন্দ নসিব যে আমরা সবাই আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগীর মতো এত বড় একজন দয়াল মহামানবকে আগলে ধরে রাখার সুযোগ পেয়েছি। তারপরে দ্বিতীয় বলন্দ নসিব হচ্ছে মুর্শিদের মনোনীত ব্যক্তির কাছে আপনারা পুনরায় থাকার সুযোগ পেয়েছেন। এটা সবার সুযোগ হয় না। একদিন আসবে যেই দিন মানুষ এক নজর দেখার জন্য হাহাকার করবে, সুযোগ পাবে না। যারা লাইনচ্যুত হয়েছে, যারা পদস্খলিত হয়েছে, তারা বুক ফেটে চিৎকার করে কাঁদবে, যদি একবার ক্ষমা পেতাম, আল্লাহ মাফ করবেন। যে হায় রে, দুনিয়ার মায়া মমতা মোহে কি হারালাম, কেন হারালাম, কেমনে হারালাম। কিন্তু আফসোস, আফসোস, তারা আর লাইনে ফিরতে পারবে। কেন পারবে? মুর্শিদ কেবলা যান এই তরিকাতে অনেক দয়াশীল ছিলেন। আমি একটু কঠোর শ্রেণীর মানুষ। কেন কঠোর শ্রেণী? কারণ আছে। আমি হক আর বাতিলকে যদি মিশ্রিত করি, তাহলে হকের উপরে বাতিলের প্রভাব তৈরি হবে। বহু কষ্টে গত 3 বছর অক্লান্ত পরিশ্রমে আপনাদের মধ্যে যে জজবাত তৈরি হচ্ছে, যে প্রেম তৈরি হচ্ছে, আল্লাহকে পাওয়ার যেই বাসনা তৈরি হচ্ছে, মালিকের সন্তুষ্টির জন্য
যে ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, আমি যদি পুনরায় আবার মিশ্রিত করি তাহলে এই প্রেমটা বিনষ্ট হবে, নষ্ট হবে, ধ্বংস হবে। আমার জন্য নয়, আপনাদের রক্ষার্থেই আমি মিশ্রিত তরিকা করতে পারবো না। কারণ ইমানদার হইতে একটি মানুষের সারা জীবন লেগে যায়। আল্লাহকে পাওয়ার পথে একটি মানুষ যখন হাঁটে, তার জীবনটা চলে যায় মালিকের সন্তুষ্টি অর্জন করতে। কি বলেন সত্য নামে? দিনের পর দিন তওবা পড়ে, ইবাদত করে, কান্নাকাটি করে, রোনাজারি করে, ক্ষমা প্রার্থনা করে, তারপরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। কি বলেন সত্য নামে? বলেন তো, মালিকের অসন্তুষ্ট হইতে কতক্ষণ লাগে? বেঈমান হইতে কতক্ষণ লাগে? ইমানদার হওয়ার জন্য লক্ষ কাজের দরজা খোলা আছে। বেঈমান হওয়ার জন্য একটি ছোট্ট কাজ যথেষ্ট। কি বলেন সত্য না মিথ্যা? বাংলা ভাষায় আমাদের সোহেল ভাই যখন আমার শিক্ষকতা করতেন বলতেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। মনে আছে সোহেল ভাই? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তরিকা নেওয়া সহজ, মুরিদ হওয়া সহজ। মুরিদ হয়ে কবর পর্যন্ত আত্মসমর্পণকারী হয়ে বেঁচে থাকা কঠিন। মুর্শিদের উদাহরণ দেখেন, 3 কোটি মানুষের সিনায় তার শাহাদাত আঙ্গুলি মোবারক পড়েছে। আজ আপনার আমার দেখা কত বড় বড় আশেকে রাসূল বি গ্রুপ, সি গ্রুপে দৌড়াচ্ছে। বলেন সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? বলেন। স্বাধীনতা অর্জনের চেয়ে শেষ পর্যন্ত ইমানটা ধরে রেখে যাওয়াটা অনেক কঠিন। সরকারি চাকরিজীবীর কথাই ভাবেন। বিসিএস পরীক্ষা তো প্রথম পরীক্ষা। সবাই মনে করি বিসিএস এর চান্স পেয়ে গেছি মানে পাস করে গেছি। এটা বিসিএস পরীক্ষার আগে মনে হয় পাস করে গেছি। বিসিএস পরীক্ষা দেওয়ার পরে, সরকারি কর্মকর্তা হওয়ার পরে তার আসল পরীক্ষা শুরু হয়। কি বলেন সত্য না মিথ্যা? তিনি এসিলেন্ট হিসেবে কেমন, তার এসিআর লেখা হয়। তিনি ইওনো হিসেবে কেমন, তার এসিআর লেখা হয়। তিনি এডিসি হিসেবে কেমন, তার এসিআর লেখা হয়। কি বলেন সত্য না মিথ্যা? এক পরীক্ষায় পাশ করে ছোটবেলায়, এখন তো অনেক পরীক্ষা, পিএসসি, জেএসসি, আমাদের সময় তো এরকম ছিল না। স্ট্রেট ওয়ে আমরা গেছি এসএসসি পরীক্ষায়, তাই না? এসএসসি পরীক্ষায় পাশ করে আমাদের কাছে প্রথম প্রথম মনে হইতো কি জানেন? মনে হয় দেশটাকেই জয় করাই ফেলছে। কি বলেন সত্য না মিথ্যা? এই যে এখনো টেলিভিশন খুললে দেখা যায় এসএসসি পরীক্ষার পরে ছেলে মেয়েদের নাচা নাচি খুশির ঠেলায়। কি বলে? হ্যাঁ, মা বাবা সুদ্ধা নাচানাচি করে আমার ছেলে মেয়ে পাস করছে। কি সত্য না মিথ্যা বলেন? এটাই কি পাস? না পাশের মাত্র সূচনা হয়েছে? বলেন তো, পাশের তো রাস্তা অনেক দূর। এইচএসসি, অনার্স, এখন যদি প্রাইভেটে পড়েন সেমিস্টার ওয়াইজ, সেমিস্টারে পাস করা লাগবে। কি বলেন? যে যাদের বাচ্চারা এখন প্রাইভেটে পড়ছেন, এখন কি আর আমাদের আগের মতো আছে বছরে একবার পাস করলে হয়? 4 মাস পর পর পাস করতে হয়। সরকার অবশ্য নতুন আইন করছে, এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে 6 মাস পর পরে পাস করতে হবে। 6 মান্থ সেমিস্টার করছে, 2টা সেমিস্টার করছে এখন বছরে। এখনো যদিও সব ইউনিভার্সিটি মানে নাই, বাট মোটামুটি স্টার্ট হয়েছে। সো তখন সেমিস্টার পাস করতে হয়। সেমিস্টারের পরে হয় অনার্স পাস, অনার্সের পরে হয় মাস্টার্স পাস, চাকরি নিলে চাকরির পরীক্ষায় পাস, নাকি? হ্যাঁ, তারপরে ইন্টারনাল ডিপার্টমেন্টের এক্সামে পাস, নাকি? পরীক্ষার অভাব নাই। ঠিক তেমনি ভাবে মুরিদেরও
ব্যক্তি জীবনে, সাধন জীবনে হাজার হাজার পরীক্ষা আছে। কখনো আল্লাহ আপনাকে ধনী করে দিবেন, এত বেশি ধনী আপনি চোখে দেখবেন না। আল্লাহ তারপরে দেখবেন যে আপনি তাকে ভুলে যান কিনা। কখনো আপনাকে একেবারে নিঃস্ব করে দিবেন, পরের বেলা কি খাবেন আপনার জানা নাই। লোনে জর্জরিত করে এমন ভাবে আটকাবেন, বাসা থেকে বের হইতে পারবেন না, ভয়ে ততস্থ থাকবেন। মালিক দেখবেন আপনি তাকে ভুলে যান কিনা। এটাই তার পরীক্ষা। অসুস্থ বানিয়ে বিছানায় ফেলবেন, লম্বা করে শুয়ে দিবেন, নিজের হাতটা নিজের কাছে 100 কেজি ওজন মনে হবে, উঠাইতে পারবেন না। নিজের দেহটাই নিজের কাছে বোঝা মনে হবে। একটু জ্বর হইলে, 102-3 ডিগ্রি জ্বর উঠলে এই শরীরটা নিয়ে আর টয়লেটে যাওয়া যায় না, মনে আছে? হয় আপনাদের এমন? করোনার সময় মনে আছে, শ্বাসকষ্টের ঠেলায় ডাক্তার লাস্টে বলে বিছানায় পেশাব পায়খানা করো, বাথরুম পর্যন্ত হাইটা যাওয়া যেতেছে না। কি সত্য না মিথ্যা? দেহের ওজন নিতে পারছি না, কি বলেন? এটাই পরীক্ষা, এটাই মালিকের পরীক্ষা। আমি শেষ পর্যন্ত তাকে ভুলে যাই কিনা, তাকে স্মরণ করি কিনা। আল্লাহ মানুষকে এমন ভাবে জগতে পাঠিয়েছেন, মায়া করে, দয়া করে, যেটা মানুষ বুঝতে পারে না, মানুষ এইটা অনুধাবন করতে পারে না। আল্লাহর ইবাদত করার জন্য তো তার ফেরেশতারা আছেনই, মানুষকে কেন বানানোর দরকার হইল বলেন? এক এক চেহারার এক এক রকম মানুষ কেন বানাইলেন? মোহাব্বত করে। আল্লাহ চাইলেন আমি এমন একটা জাতিকে বানাবো যারা নিজে সিদ্ধান্ত নিতে পারে, নিজের ক্ষমতা আছে, নিজে আবিষ্কার করতে পারে। তাদেরকে স্বাধীনভাবে পৃথিবীতে ছেড়ে দিব, দুনিয়ায় ছেড়ে দিব, তারা ঘুরে বেড়াবে, তারা কামাই করবে, তারা চলবে, তারা হাঁটবে, ঘুরবে, ফিরবে, তারা পিতা হবে, তারা সন্তানের প্রতি মায়া করবে, তারা স্ত্রী বানাবে, তারা স্ত্রীর সাথে ভালোবাসবে, তাদের পিতামাতা হবে, তারা তাদেরকে ভালোবাসবে, তাদেরকে মায়া মমতা দিয়ে চতুর্দিকে ভরে দেওয়া হবে, দায়িত্ব দিয়ে ভরে দেওয়া হবে, জ্ঞান দিয়ে পূর্ণ করা হবে, এবং তাকে স্বাধীন ভূমিতে বিচরণ করতে দেওয়া হবে। তারপরে আমি তার পরীক্ষা নিব, দেখি সে আমাকে ভালোবাসে কিনা। ফেরেশতারা তো শুধু হুকুমের গোলাম, তাদের দুনিয়াবি কোনো চাহিদা নাই। আল্লাহ চাইবেন এমন এক জাতিকে বানাবেন যার দুনিয়াবি চাহিদা থাকবে, দুনিয়াবি ইচ্ছা থাকবে, দুনিয়াবি আকাঙ্ক্ষা থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, মহাব্বত থাকবে, দায়িত্ব থাকবে। তারপরে আমরা কতটুকু মালিককে ভালোবাসি তার প্রমাণ দিই। এই জন্য দেখেন আমাদের সাথে কারো সাথে কারো মিল নাই, আছে? হ্যাঁ, আপনার বাবা যতটুকু যোগ্য, দেখা গেছে ছেলে তার চেয়ে 10 গুণ বেশি যোগ্য হয়ে গেছে, এমন আছে না? কি আছে না নাই? আবার বাবা অনেক যোগ্য, ছেলে একটা হাদারাম বাবু তৈরি হয়েছে, কি এরকম আছে না? পড়াশোনা করে নাই, আছে না নাই? হ্যাঁ, কারোর সাথে কারো কোনো মিল নাই, কারোর সাথে কারো কোনো শ্রেণী বিন্যাস হয় না। আমরা বানাই একটা শ্রেণী, দুইটা শ্রেণী, তিনটা শ্রেণী, কিন্তু আসলে কিন্তু কারোর সাথে কারো কোনো মিল নাই, শ্রেণী বিন্যাস হয় না। বাবার সাথে ছেলের মিলে না, ছেলের সাথে সন্তান, ছেলের সাথে ভাই বোনের মিলে না, নাকি? তারপরেও মালিক ছেড়ে দিয়ে বললেন দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো, যাতে আবার দিন শেষে ভুলে না যায়। সেই জন্য কি করলেন? তার বন্ধুদেরকে পাঠালেন, নবুয়তের যুগে নবী রাসূলগণ, বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ, যাতে মাস্টার ঠিক থাকে, নাহলে তো আমরা দলছুট হয়ে যাব।
মালিকের কথা স্মরণ থাকবে না, কারো না কারো কানের সামনে এসে তো বলতে হবে মালিককে পাওয়ার চেষ্টা করো নাকি। সবকিছুর বিনিময়ে তিনি চাইলেন একটা জিনিস, আমরা যাতে সবকিছুর পরে তাকে ভালোবাসি, তার আনুগত্য করি, তাকে স্বীকার করি। এই জন্যই বলেছি ওলি আল্লাহর কাছে আসি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসার পরে তরিকা নিয়েছি, মুরিদ হয়েছি, ভালো লেগেছে, প্রশান্তি পেয়েছি, আলোচনা শুনে আরো ভালো লাগছে, তৃপ্ততা পাচ্ছি, এটাই কি শেষ? সর্বশেষ কথা হচ্ছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মালিকের সন্তুষ্টিতে থাকতে পারলাম কি না। তাহলে এই যে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারলাম কি পারলাম না, এইটাই হইল মৌলিক। এইটা করার জন্য ওই যে এসএসসি পরীক্ষা দিয়েছি, এইচএসসি পরীক্ষা দিয়েছি ছোটবেলায়, সেইটাই যদি মনে করি সর্বশেষ পরীক্ষা, তাহলে আমার চেয়ে বোকা কি জগতে কেউ আছে? ঠিক তেমনি ভাবে মুরিদ যদি মনে করেন একটি পরীক্ষা দিয়ে আর পরীক্ষা আপনার জীবনে আসবে, আপনার আমার চেয়ে বোকা কি জগতে কেউ আছে? আসবে। তরিকত জীবনেও অনেক পরীক্ষা মানুষকে দিতে হয়। বেশি দিন তরিকা করার পরে আমাদের মধ্যে আমিত্ব, অহংকার, ঐশ্বর্য সৃষ্টি করে। বেশি দিন গোলামি করলেও গোলামির আমিত্ব হয়। ভেজালটা বোঝেন কেমন? গোলামির বেলায় আমি বলি আমিত্ব দূর করতে গোলামি করতে হয়, কি বলি না? বলি না? আমিত্ব অহংকার দূর করতে কি করতে হয়? গোলামি করতে হয়। আপনারা কি জানেন গোলামির ইটসেলফ আমিত্ব আছে? হ্যাঁ, মানে আমিত্ব দূর করার জন্য গোলামি করতে হয়, আবার গোলামি বেশি দিন করলেও তার আমিত্ব সৃষ্টি হয়। বুঝতে পারেন কেমন? আপনাকে আমি একটা দায়িত্বে দিলাম, আপনি 10 থেকে 15 বছর ওই দায়িত্বে আছেন, এখন বা 5 বছর ওই দায়িত্বে আছেন, এখন আপনার কাছে মনে হয় কি জানেন, আমি তো শ্রেষ্ঠ। আপনি কারো পরামর্শ নিতে চান, কেউ যদি পরামর্শ দিতে চায় আপনি বলেন বেটা 20 বছর তরিকা করি, তুই আমার চেয়ে বেশি বুঝোস। কি এরকম কথা শুনছেন আপনারা আগে? হ্যাঁ, নাম বলবো না, কিন্তু এরকম কথা শুনছেন আগে? হ্যাঁ, এই বেটা তোর চেয়ে আমি সিনিয়র, তুই কি আমার চেয়ে বেশি তরিকা জানো, এরকম কথা শুনছেন? যাদের মুখ থেকে এই ধরনের কথা শুনছেন তারা প্রত্যেকেই আমিত্বে আক্রান্ত, গোলামির আমিত্বে আক্রান্ত, তরিকতের আমিত্বে আক্রান্ত। আমার কথা কি পেশ লাগে নাকি? পেশ লাগে? আমি একটু স্পষ্ট করে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। গোলামির আমিত্ব নরমাল আমিত্বের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। বুঝেন নাই? নরমাল আমিত্ব হয় আমি জ্ঞানী, আর গোলামির আমিত্ব হয় আমি তরিকতে জ্ঞানী। এটা ডেঞ্জারাস বেশি না? হ্যাঁ, এই আমিত্বের কারণে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দূরত্ব সৃষ্টি হয়। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, কাজের 12টা বাজে, বাজে না বাজে না? হ্যাঁ, এই আমিত্বের কারণে অনেক মুরিদ তরিকা থেকে ঝরে পড়ে যায়। সমস্যা হয় এই ধরনের আমিত্ব যাদের মধ্যে আছে তারা নিজেরাই জানে না তাদের মধ্যে এই আমিত্ব আছে। তারা যে বলছে এমন নয় যে তারা ইচ্ছা করে বলতেছে। বুঝেন নাই? নরমাল আমিত্ব সে জানে তার মধ্যেই আমিত্ব আছে, কিন্তু গোলামির আমিত্বটা এমন এটা সে দেখতে পারে না। এইটা দেখা যায় তার অপোজিটে যে থাকে, মানে তার কথা যে শোনে। বুঝেন নাই? নরমাল আমিত্ব বোঝা যায়, কিন্তু এইটার আমিত্বটা বোঝা যায় না, কারণ আপনি গোলামি নিয়ে আমিত্ব করছেন। আপনার কাছে
কাছে মনে হচ্ছে এটা আমার গোলামির একটা অংশ, কিন্তু আসলে এটা গোলামির অংশ নয়। এটা আপনার গোলামির আমিত্ব ধরেছে, অহংকার ধরেছে। এইটা দূর করার কি রাস্তা জানতে চান? হ্যাঁ, এইটা দূর করার রাস্তা হচ্ছে যেই ডিপার্টমেন্টে গোলামি করছেন বা যেখানে গোলামি করছেন তার চেয়ে নিচের ডিপার্টমেন্টে কিছুদিন গোলামি করে। বোঝেন নাই? খুব ভালো হয় যারা গোলামি করছেন তারা যদি কিছুদিন অজু ইস্তেঞ্জা ডিপার্টমেন্টে, সিঁড়ি ঝাড়ু দেওয়া, তারপরে দরবার শরীফ পরিষ্কার করা, মানুষের জুতা রাখা, এই ধরনের কাজে কিছুদিন আত্মনিয়োগ করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ওই অহংকারটা দূরীভূত হয়েছে। সমস্যাটা হচ্ছে এই, মানব জাতির আল্লাহ এমন ভাবে জগতে পাঠিয়েছেন, ঘুরে ফিরে না আমরা কোনো না কোনো ভাবে নিজেকে শ্রেষ্ঠ বানানোর পায়তারায় থাকি। কি বলেন, সত্য না মিথ্যা? পাঞ্জাবির দোকানে যান, ঈদের সময় পাঞ্জাবি কিনছেন না? অনেকেই কিনছেন নাকি? বলবে স্যার এটা লিমিটেড এডিশন, মাত্র 5 পিস বাইরে হয়েছে, এই জন্য এটার দাম বেশি। এটা বেশি লোকের চোখে দেখবেন না। একই পাঞ্জাবি শুধু লিমিটেড এডিশন বলার কারণে 20% দাম বেড়ে গেছে। কি বলেন, সত্য না মিথ্যা? কেন? আপনাকে ইউনিক দেখা যাবে, আপনার সাথে কারো মিলবে না, এই জন্য আপনি 10 টাকার পাঞ্জাবি 100 টাকা দিয়ে কিনতেছেন। কি যে আমি সবার থেকে আলাদা দেখতে চাই। কি সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, যে এইটা সবার থেকে আলাদা দেখতে হবে, এই জন্যে আমার টাকা বেশি লাগলে লাগে লোন করে কিনতেছি, কিন্তু না আমাকে আলাদা দেখতে হবে। কি স্যার, সত্য না মিথ্যা? হ্যাঁ, আমার সাথে যদি আরেকজন, আজকে আমি এই কালারের পাঞ্জাবি বললাম, যদি কারোর সাথে মিলে যায়, দেখা হয় যে না এরকম কাছাকাছি আইসা পড়ছে, মনটা খারাপ, ধর আজকে আমার এরকম লোকের সাথে মিলে গেল। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, কেন মনে আসে এরকম? কারণ আমি নিজেকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করি। দেখছেন ইমরান ভাই হাসে, সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, অপরের বাড়িতে গেলে ডেকোরেশন খুঁজি, যে আমার বাড়িটা তো তার চেয়ে ভালো, বা ওই ডেকোরেশনটা আমার লাগবে নাকি? কেন? কারণ শ্রেষ্ঠত্ব খুঁজে বেড়াই সব সময়। পড়াশোনায় গেলেও আমাদের অলওয়েজ ফার্স্ট সেকেন্ড থার্ডের নিচে আসা যাবে না। কি স্যার, সত্য না মিথ্যা বলেন? সবার চেয়ে শ্রেষ্ঠ থাকতে হবে নাকি? পড়াশোনায় আমরা এগুলো করি নাই? করছি না করি নাই? ফার্স্ট বয় না হইলে, সেকেন্ড বয় না হইলে বাপ ভাই তো বাসায় ঢুকতে দেয় না। এই তো এ প্লাস পাইছি, কারে এ প্লাস জিগাই নাই, তুই ক আগে তোর ক্লাসে কয়জনের মধ্যে ফার্স্ট হইছ? কি সত্য না মিথ্যা? সব সাবজেক্টে এ প্লাস, মানে এত যোগ্য, ওভার যোগ্যতার ঠেলায় আমার গল্পটা খারাপ নাকি? এখন এত বেশি গোল্ডেন এ প্লাস বাংলাদেশে, আপনি কলেজ আর ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করেন, এরাও হাত মানে সাতরাইতেছে, কারে রাইখা কাকে দিব? মান নিয়ন্ত্রণ করার সম্ভবই না, সবাই এক নম্বরে থাকতে চায় নাকি? কেন? মানুষ সব সময় নিজেকে শ্রেষ্ঠ বানানোর যুদ্ধে আছে। আলেম হইলে সবচেয়ে বড় আলেম হব, ডাক্তার হইলে সবচেয়ে বড় ডাক্তার হব, ব্যবসায়ী হইলে এই মার্কেটের সবচেয়ে বড় ব্যবসায়ী আমি হইতে চাই। মার্কেট শেষ হইলে এবার বাংলা ঢাকা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতে চাই নাকি? ঢাকা শহর শেষ হইলে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতে চাই। চাওয়ার কোনো শেষ, শ্রেষ্ঠত্বের কোনো শেষ। এই জন্যেই আমরা না মালিককে হারাই ফেলছি। মালিক তো শ্রেষ্ঠ লোক খুঁজে নাই। বলেন তো আল্লাহ আমাদের জন্য কোন শ্রেষ্ঠ লোক খুঁজছেন? বলছেন তোমাকে সবার মধ্যে শ্রেষ্ঠ হইতে হবে, বলছেন আল্লাহ। একটা কথা, আমার সন্তুষ্টি অর্জন করো নাকি? আমার ইবাদত করো, আমার সন্তুষ্টি অর্জন করো। আমরা ওই আসল রাইখা কিভাবে নিজেকে বড় করা যায়, কিভাবে নিজেকে শ্রেষ্ঠ বানানো যায়, কিভাবে কি করা যায়, এই যুদ্ধে আছি। এই জন্যে
ওই স্বভাবের কারণে। গোলামিতেও আমাদের শ্রেষ্ঠত্ব দরকার। গোলামি করলে সমন্বয়ক সবাই হইতে চায় কি, আবার যিনি সমন্বয়ক হয় উনি মনে করেন তার ব্রেনে বুদ্ধি বেশি, আপনার ব্রেনে বুদ্ধি কম, নাকি? আপনি তার চেয়ে একটু কম বুঝেন, কথাটা সঠিক নয়। অনেক সময় আপনি তার চেয়ে না, আপনি আমার চেয়েও বেশি বোঝেন। বিশ্বাস করেন, মালিকের লীলা বোঝা বড় দায়। আমার মুর্শিদ আমাকে বলতেন, তুমি যখন সিদ্ধান্ত নেও সবসময় নিজের কথাকে প্রাধান্য দিও না, সামনে অপরের কথা শুনো। অনেক সময় আল্লাহ ইলহাম তোমার কাছে না দিয়ে তোমার সামনের লোকের কাছে দেয়। তুমি যদি সেটা না শুনো, মূলে আল্লাহর ইলহাম থেকে দূরে সরে গেলা। কেউ বোঝে না, এত বড় সাম্রাজ্য, এত বড় মোহাম্মদ ইসলাম চলতে গেলে তো সমন্বয়ক লাগবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু সমন্বয়ক যে ওই এলাকার মধ্যে শ্রেষ্ঠ, এইটা যেই সমন্বয়ক ভাববে, তার মতো বোকা, তার মতো বোকা এই জগতে কেউ নাই। সে যদি ভাবে এদের মধ্যে আমাকে সমন্বয়ক বানাইছে, আমি সবচেয়ে জ্ঞানী, এইটাই তার আমিত্ব, তাকে তাড়াতাড়ি গোলামিতে নাম দেওয়া উচিত, সিঁড়ি মোছা ঘর মোছার ডিউটি দেওয়া উচিত। বুঝেন নাই? কারণটা কি জানেন? আমার দৃষ্টিতে তো আপনি এখানে অপরাধী হচ্ছেন না। অপরাধী কার দৃষ্টিতে হবেন? কার দৃষ্টিতে? যেই মালিককে পাওয়ার জন্য দরবারে আসলেন, 20 বছর চেষ্টা করলেন, আবার আমিত্বের কারণে ওই দরবারের 20 বছর গোলামি করে আবার মালিকের থেকে মিলিয়নস মাইল অ্যাওয়ে দূরে সরে গেলেন। তাহলে হইল? লাভ হইল কিছু না লস হইল? তেমন কাজ করবেন কেন যেটাই লস হবে? কি লাভ? আপনি আমাকে দেখলে সালাম দিবেন, সালাম নেওয়ার, আমি সমন্বয়ক আমারে সালাম দিবেন, আমি জ্ঞানী, আমি সিনিয়র, আমাকে দেখে এটা করলো না। মালিকের সন্তুষ্টির চেষ্টা যদি সবাই করি, সমন্বয়ক বলেন, সহকারী সমন্বয়ক বলেন, সাধারণ জাকির বলেন, সিনিয়র ভাই বলেন, যেই হোক, আমাদের প্রত্যেকের টার্গেট থাকতে হবে কি? কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি থাকবে ভাই? আল্লাহর সন্তুষ্টি। যদি আল্লাহর সন্তুষ্টির মাঝে আপনি আমি নিজের স্বার্থকে চরিতার্থ করি বা নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাই বা নিজের স্বার্থকে দেখি, আল্লাহ খুশি হবে? হবে? কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি গোলামির মধ্যে আপনার স্বার্থ দেখেন না? কয়জন বলতে পারবেন? আপনি সমন্বয়ক না একজন সাধারণ কর্মী, তারপরও বলেন আপনি আপনার স্বার্থ দেখেন না, এমন কয়জন আছেন? খুবই কম। বলছি না নাই, হাতে গোনা লোক পাওয়া যাবে যে স্বার্থবিহীন গোলামি করে। যদি স্বার্থবিহীন গোলামি না করতে পারেন, তাহলে তো গোলামি হিসেবেই তা প্রযোজ্য হবে। খেদমত এবং গোলামির মধ্যে পার্থক্য আছে। স্যার আছে না? স্যার আছে না? আগে দরবার শরীফে খেদমত শব্দটার প্রচলন বেশি থাকে, গোলামি শব্দটার প্রচলন থাকে নাই। খেদমত শব্দটার প্রচলন আসছে সেবা করা, সাহায্য করা, ইংলিশে ভলান্টিয়ারি জব, নিজের ইচ্ছায় পরিচালিত করা বা নিজের ইচ্ছায় কাজ করা। হ্যাঁ, সেবা করা, কাজ করা, সেবামূলক কাজে আত্মনিয়োগ করা, স্বেচ্ছাসেবক, রাইট বাংলাটা, থ্যাংক ইউ। স্বেচ্ছাসেবক মানে নিজের ইচ্ছায় যিনি সেবা করেন। আর গোলামি হচ্ছে গোলাম যোগ আমি, অর্থাৎ আমি ওলি আল্লাহর দরবারে এসেছি, এখানে আমার ইচ্ছা বলে থাকবে, আমি ওলি আল্লাহর ইচ্ছায় নিজেকে আত্মনিয়োগ করব।
খেদমত আত্মনিয়োগ না করলেও হয়, বুঝেন নাই? আপনার ইচ্ছা, আপনি চাইলে করবেন, না চাইলে করবেন না। গোলামির বেলায় কিন্তু এমন না। গোলামি, আপনি ইঞ্জিনিয়ার, কিন্তু এখন আপনাকে গোলামি দেওয়া হইলো কি? এখন আপনি এখানে দাঁড়াই থাকবেন, এখন আপনি ইঞ্জিনিয়ার না, এখন আপনি এই জায়গায় দাঁড়িয়ে আপনার ইচ্ছা চলবে না, এখানে ওলি আল্লাহর ইচ্ছাই চলবে, বা ওলি আল্লাহর ইচ্ছাই আপনাকে চলতে হবে। এটার নাম হচ্ছে গোলামি। আর এখানে কেউ ভলান্টিয়ারি জব করলেন, অর্থাৎ আমি আসছি, এখানে সবাই কাজ করতেছে, সবার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে আমিও একটু সেবা করলাম বা কাজ করলাম, এটা হচ্ছে খেদমত। কথাটা কি বোধগম্য হয়েছে? এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ওলি আল্লাহর দরবারে খেদমত করতে চান নাকি গোলামি করতে চান? আমারে শুনাইয়া লাভ নাই, কি আমারে শুনাইয়া লাভ আছে? আমার কাছে চিল্লাই আমার কানের পর্দা ফাটাইয়া লাভ আছে? নিজেকে শুনান, কি স্যার? নিজেকে শুনাই যে আমি আমাকে গোলাম বানাই, গোলাম যোগ আমি হই, নিজের স্বার্থ চরিতার্থ না করি, আল্লাহর স্বার্থ, রাসূলের স্বার্থ, ওলি আল্লাহর স্বার্থ দেখি, তার আদর্শের স্বার্থ দেখি, নিজের স্বার্থ চরিতার্থ না করি। যারা তা করতে পারবেন তাদের হবে গোলাম, আর যারা তা করতে পারবেন না তারা না খেদমতে ফেরত যাইতে পারবেন, না গোলামি করতে পারবেন, মাঝখানে আটকাই থাকবেন। 2 নৌকার মাঝখানে পা দিলে যে অবস্থা হয়, মুরিদের অবস্থা হবে। ইজ্জতের খাতিরে বলতে পারবেন না খেদমত, আর বিদ্যুতির খাতিরে বলতে পারবে না গোলামি, পড়বে একবার একটা ফাটা বাসের চিপায়। আমার মুর্শিদ কেবলা বলতেন, গোসল করবা, হাঁটু পানিতে নাইমা গোসল কইরো না। গোসল করলে কলা পানিতে নাইমা গোসল, বলতেন হাঁটু পানিতে নাইমা গোসল করলে গোসল হয় না, গা ভিজবে, গা পরিষ্কার হবে না। কি সত্য না মিথ্যা? আসলে যদি আল্লাহকে পাইতে চান, পরিপূর্ণটা দেন। ধরি মাছ, নাসুই পানি, এই ফর্মুলায় যদি কাজ করেন, আল্লাহ যেই দিন আপনার দরকার হবে মুক্তির, আল্লাহ বলবে ধরি মাছ, নাসুই পানি, কি তখন ভালো লাগবে? কি বলেন, লাগবে? সম্মানিত আশিকে রাসূলেরা, আমার কথায় যদি আমি কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী, আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই, বাট চোখে আঙ্গুল দিয়ে যদি আমি না দেখাই তাহলে ভুলের মধ্যে 20 বছর 30 বছর কেটে যাবে আপনাদের। এটা কি চান? কি বলেন, চান? তরিকা করলেন 20 বছর, আমি তো অহংকার ঐশ্বর্য ঠেলায় বাঁচতেছেন না। অন্য মুরিদরে বলেন বেটা তোর চেয়ে আমি কম বুঝি, এই যে বললেন না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? মালিক অসন্তুষ্ট হয়ে গেছে, এবার ওই অসন্তুষ্টের জন্য 1000বার ক্ষমা চান। আপনার কথায় আমিত্ব অহংকার ঐশ্বর্য দেখা যায়। সাধনায় সাধকগণ একটা কথা বলতেন, উপমা দিতেন, তোমার মধ্যে, আপনাদেরকে দেরি হয়ে যেতেছে নাকি? তোমার মধ্যে আমিত্ব নাই, তুমি বুঝবা কিভাবে? যেই এলাকায় তোমার সবচেয়ে বেশি নাম ডাক, ওই এলাকায় তুমি যাও, যাওয়ার পরে তোমার পায়ের জুতা 2টা খুলো, 1 বস্তা টাকা নিয়ে যাও, জুতা খুলে দিয়ে ওই এলাকার যারা যারা তোমাকে সম্মান করে তাদের হাতে জুতাটা দাও, দিয়া বলো আমারে জুতার বাড়ি দেন গালের মধ্যে। যে জুতার বাড়ি দিবে তাকে 1টা করে টাকা দাও। এইভাবে যদি জুতার বাড়ি খেয়ে পুরো বস্তার টাকা তুমি শেষ করতে পারো, তাহলে বুঝবা তোমার মধ্যে আমিত্ব নাই। কি বলেন? আমাকে কেউ একটু গালি দিলেই তো আমার অবস্থা টাইট নাকি? রাগ তোরে আজকে দেখাইতেছি কি আমি, কি সত্য না মিথ্যা?
একটু ছোট কইরা কথা বললে এদিকে আয়, তুই আমার ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছ নাকি? বোঝেন, সাধনা এত সহজ না। আমি আপনাদের জন্য সহজ করে আনছি, আমার মুর্শিদ সহজ করছেন, মুর্শিদের পরে আমি আরো সহজ করতেছি, যাতে আপনারা সহজে আল্লাহকে পান। কিন্তু মূলকে হারায় ফেললে, মূলকে ভুলে গেলে আপনি তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। এক গ্লাস পানি, বোতলটা দাও তো বাবা, এই যে এইটার মধ্যে 500 মিলিলিটার পানি আছে, আকুয়াফিনার পানি 500 মিলিলিটার পানি আছে, মানে হাফ লিটার না, হাফ লিটার পানি আছে। এইটার মধ্যে যদি 10 বালতি পানি ঢালি, এই বোতলে পানির পরিমাণ কতটুকু? কতটুকু? কেন? আমি তো 10 বালতি ঢাললাম পানি। কি কারণে? এটা তো বইরা আছে, এটাকে আর ভরাবেন কেমনে নাকি? এই পাত্রটা তো অলরেডি ভর্তি, এইটার মধ্যে তো আর যাবে না নাকি? এটাই তো কারণ নাকি? হ্যাঁ, প্রত্যেকটা মুরিদের মধ্যে এইরকম একটা করে পাত্র আছে, যেটা আমিত্ব, অহংকার, ঐশ্বর্য দ্বারা পরিপূর্ণ। মুরিদ যদি সাধনা করে তার এই পাত্রটাকে খালি করতে পারে, তখন মুর্শিদের দয়া, মহান রব্বুল আলামিনের দয়া, রহমত এটার মধ্যে পড়তে থাকে। আর মুরিদ যদি এইটাকে অহংকার দিয়ে পরিপূর্ণ করে রাখে, আল্লাহর তরফ থেকে দয়া আসে ঠিকই, কিন্তু এটা বাউন্স ব্যাক করে, এটা ঢুকতে পারে না ভিতরে, কারণ মুরিদ তার পাত্রটাকে পরিপূর্ণ করে রাখছে। এই জন্য আমরা বলি সাধনা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তওবা পড়ো, ক্ষমা চাও, দয়া চাও, মালিকের কাছে সাহায্য চাও। তখন মালিক দয়া করলে আস্তে আস্তে ভিতরের ময়লাগুলো দূর হইতে থাকে আর পাত্রটা খালি হইতে থাকে। এইটুকু খালি হইলে এইটুকু রহমত ঢুকাইতে পারবেন নাকি? আরেকটু খালি হইলে আরেকটুকু দয়া ঢুকাইতে পারবেন। পূর্ণ খালি হইলে আপনি আল্লাহ ওয়ালা ব্যক্তিতে পরিণত হইতে পারবেন। সহজ হিসাব। এটা তাত্ত্বিক জগৎ। এইটাকে কেউ যদি বলেন যে জাহিরিতে এনে দেখানো সম্ভব নয়। এই জন্যেই ছলনা করা যায়, নিজেকে জ্ঞানী ভাবাপন্ন করা যায়। এসএসসি পরীক্ষায় পারা যায় না, পরীক্ষায় পাশ করলে বুঝে যে এটা জ্ঞানী। সাধনায় তো দেখা যায় না। এই জন্য 20 বছর তরিকা করার পরে আসলে উনি সাধক হইছেন না আদুবাই হইছেন এইটা তো বোঝা যায় না নাকি? এই জন্য মুরিদ ছলনা করে নিজেকে জ্ঞানী ভাবাপন্ন করেন, এবং এই ছলনাকারী জ্ঞানীরাই এই কথা বলেন, তোমার চেয়ে আমি কম বুঝি। আসল জ্ঞানী কোনোদিন এই কথা বলবেন না। আসল জ্ঞানী কি বলবেন জানেন? বলবেন আপনিও ঠিক হইতে পারেন, আসেন আমরা পরামর্শ করে এটার সমাধান করি। কি? তরিকাটা একদিনের না, এক যুগের না, কিয়ামত পর্যন্ত যাবে। পতাকা আমি আপনার হাতে দিলেও আপনি রাখতে পারবেন না। কেন? চরিত্রবান না হইলে এই পতাকা কে রাখতে পারবে? বলেন, রাখতে পারবেন? চোরের কাছে কেউ টাকা দিবে? যার চুরি করার অভ্যাস আছে তার কাছে কেউ টাকা আমানত রাখবে? হ্যাঁ, আপনি যদি আপনার, এবং যদি কেউ রাখেও টাকা ঠিক মতো ফেরত পাওয়া যাবে নাকি টাকা হারাই যাবে? হ্যাঁ, শিয়ালের কাছে যেমন মুরগি বর্গা দেওয়া যায় না, চোরের কাছে যেমন টাকা রাখা যায় না, ঠিক তেমনি ভাবে বেঈমান অথবা ইমানে দুর্বল মুরিদের কাছে মোহাম্মদ ইসলামের পতাকা দিলে 2 দিন আগে অথবা 2 দিন পরে তিনি এই পতাকা আইদার ফেলে দিবেন, নয়তো পতাকা পড়ে যাবে। কি বলেন, সত্য না মিথ্যা? আমার মুর্শিদ বলতেন মোহাম্মদ ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে।
বলতেন না বলতেন না? কিভাবে চলবে? দুশ্চরিত্রবান আশিকে রাসূলের দ্বারা নাকি সচ্চরিত্রবান আশিকে রাসূলের দ্বারা? আপনি কি আপনার জীবনে এই মোহাম্মদ ইসলামের আদর্শটাকে সামনে অগ্রসর করতে চান? আপনার যদি চরিত্র সৎ না থেকে আপনি পারবেন? বুঝতে পারতেছেন? শুধু আগাইতে না, নিজেও আগাইতে পারবেন। তাই আসুন আমরা সবাই নিজেকে পরিবর্তিত করি, আমরা সবাই নিজেকে আলোকিত করি। আমরা এই তরিকাতে আদু ভাইয়ের পরিচয় না দেই। আমি জানি কে আদু ভাই, আমি জানি কার ক্লাস কত দূর, আমি জানি কার যোগ্যতা কত দূর। আমি বলি না। কেন বলি না? আপনি অপমানিত হবেন দেখ, আপনি লজ্জা বোধ করবেন দেখে আমি বলি না। যারাই আমার কাছে যত গল্প করেন, আমি আপনাদের গল্প সম্পর্কে অবগত, ভিতর এবং বাহির পরিষ্কার ভাবে জানি, কিন্তু বলি না। কেন বলি না? আপনাকে অপমান করার উদ্দেশ্য আমার না। কিন্তু সমস্যা হচ্ছে এই, মুরিদ বাড়ছে, মুরিদের সাথে মারিদও বাড়ছে, অসুস্থ বিমারগ্রস্ত মানুষও বেড়ে যাচ্ছে তরিকায়। তাই আমার সার্থকতা সেই দিন, যেই দিন আপনি নিজেকে আলোকিত করবেন, নিজের অহংকার, নিজের ঐশ্বর্যকে বিসর্জন দিবেন, নিজের পাপগুলোকে কমাবেন, নিজেকে আল্লাহর পথে ধাবিত করবেন। তারপরে না আমাদের সার্থকতা, নাকি? এই যে রোজার মাস চলে গেছে, নতুন বছর শুরু হয়ে গেছে, এখন তো কেউ পানাহার কামাচার থেকে দূরীভূত নাই, কিন্তু শয়তান তো হাজির হয়ে গেছে, শয়তানিও শুরু হয়ে যাবে। এখন উত্তম সময় এই 30 দিনের ট্রেনিং বাকি 11 মাস কন্টিনিউ করা। কি বলেন, পারবেন তো? চেষ্টা করতে পারবো তো নাকি? পারি আর না পারি, চেষ্টা তো করতে পারবো। আলহামদুলিল্লাহ। আমি চাই না আমার ভাইয়েরা আদু ভাই হোক, আমি চাই আমার ভাইয়েরা, আমার বোনেরা মালিকের সন্তুষ্টি অর্জন করুক, ইহকাল এবং পরকাল তাদের জন্য শান্তিময় স্থানে পরিণত হোক, তাদের জন্য, তাদের উপরে আমার মালিক সন্তুষ্ট থাকুক। না হলে স্কুলে গেলাম, 20 বছর পড়লাম, এখনো ক্লাস 1-এ পড়ি, এর চেয়ে বেজ্জতি তো আর কিছু থাকবে না। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেন নিজেকে আলোকিত করতে। সমালোচনা করবেন না, কারোই দরকার নাই। আপনি দেখছেন ওই লোকটা খারাপ, প্রয়োজন না হইলে সমালোচনা করার দরকার নাই, করেন না। একেবারে অনেক সময় করতে হয় কাউকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, একটা খারাপ লোকের কাছে যাইতেছে থামানোর জন্য, সেটা ঠিক আছে। আননেসেসারি কারো সমালোচনা করার প্রয়োজন নাই। ওই যে আমাদের গ্রাম বাংলায় একটা কথা ছিল না, চালনের ফুটা আর সুইয়ের ফুটা। চালন যুদ্ধে সুইয়ের ফুটা খুঁজে, এটা কি মানাবে? মানে আমাদের এত ফুটার অভাব নাই, আমরা যদি সুইয়ের ফুটা খুঁজি আমাদের মানাবে? আমাদের পাপের অন্যায়ের কি অভাব আছে? অপরের দোষ ধরে যদি আমরা বেড়াই, তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, বলেন তো আমার চেয়ে বেশি খারাপ জগতে কে আছে? কি সত্য না মিথ্যা বলেন? পাপ কি কম করছেন জীবনে? আপনি আমি পাপ কম করছি, অন্যায় কম করছি, জুলুম কম করছি? অপরকে ভালো করার চেষ্টায় সময় অতিবাহিত না করে নিজেকে ভালো করার চেষ্টায় সময় দেন, তাহলে তরিকাটা আগাবে। আর যদি বসে বসে পরনিন্দা, পর সমালোচনা, পর চিন্তায় নিমগ্ন থাকেন,
খাজুরা গল্প করতে করতেই যাবে। আপনি কবরে গেলেও দেখবেন আপনার জন্য এরকম পরনিন্দার লোক আরো 4টা রেডি হয়েছে। কি কবরের পাশে বলবে এই খারাপ কাজটা সে করছিল, আবার সে কবরে গেলে আরেকটা বলবে খারাপ কাজ করছিল। কি দরকার নাই বাবা। আমাদের তরিকা কি সমালোচনার শিক্ষা দেয়? আমাদের তরিকা নিজেকে সমালোচনা করার শিক্ষা দেয়, নিজেকে পরিবর্তিত হওয়ার শিক্ষা দেয়, নিজেকে আলোকিত হওয়ার শিক্ষা দেয়। নাকি নিজেকে আলোকিত করে, কে কি করলো কে কি করবে কিচ্ছু আসে যায় না। আমার কবরে তো আমাকেই যাইতে হবে। নাকি আমার কবরে কি আমার স্ত্রী যাইতে পারবে? স্ত্রীর কবরে কি স্বামী যাইতে পারবে? পিতার কবরে পুত্র যাইতে পারবে? পুত্রর কবরে পিতা যাইতে পারবে? কি দরকার সময় নষ্ট করার? দরকার আছে? নিজেকে পরিবর্তিত করেন। নিজে আলোকিত না হইলে জগৎ আলোকিত হবে না। এই তো অনেক কথা বললাম, মাফ করে দিয়েন যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি। বাট আপনারা স্কুলে পড়ছেন না, ইউনিভার্সিটিতে পড়ছেন না? স্যার যদি বসে আপনারা তেল দেয়, পড়াশোনা শিখবেন না টাকা মারবেন। স্যারের কি করতে হয়? ভুলটা ধরাই দিতে হয়। নাকি কি স্যার, সত্য না মিথ্যা? ভুলটা যদি ধরাই না দেয় সারা জীবন তো ভুলই থাকবে। সত্য না মিথ্যা? এই আলোচনা এটাই, কি করব তাই তো ঠিক নাই, কি বলবো তাই জানি না। ঈদের দিন ছুটি নাই, আপনাদের সাথে আছি, বুঝছেন না অবস্থা আমার। আর আপনাদেরও ছুটি নাই, সবাই এসে পড়ছেন আমার কাছে। এই হইলো অবস্থা। যাক আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আমি খুশি হয়েছি। আসলে আমি সবসময় বলি যে আমার যোগ্যতা আমার ডক্টরেট ডিগ্রি না, আমার যোগ্যতা আমার কোনো পড়াশোনা না। আমার যোগ্যতাটা কি জানেন? আপনাদের ভালোবাসা। এইটা আমার যোগ্যতা। যেই কারণে শত বিপদে পড়ছি, শত মুসিবতে পড়ছি। মোর্শেদের ওফাতের পরে আমাদের উপর দিয়ে তো কম ঝড়ঝাপটা যায় নাই। কি কম ঝড়ঝাপটা গেছে? বাইরে ভিতরে সব জায়গায় ঝড়ঝাপটা গেছে। কিন্তু দেখেন মালিকের দয়ায় আশেকে রাসূলের জোয়ার ঠিকই আছে। কি আছে না নাই? আছে না নাই? একটু কমতি হয়েছে কোথাও, আর আগামীতে কমবে। কমবে। ভালোবাসা আপনাদের পরিপূর্ণ, এবার শুধু একটু চরিত্রবান হওয়া দরকার। কি ভাই, ভালোবাসা পরিপূর্ণ, এবার কি হওয়া দরকার? একটু চরিত্রবান হওয়া চেষ্টা করেন। আপনি তো জানেন আপনার রোগ বালাই কোথায় আছে, সেগুলো একটু দূর করার জন্য মহান মালিক আপনাদেরকে এবং আমাদেরকে সেই পথে চলার সুযোগ করে দেন। সবাই বলুন আমিন।